ক্লাসিফিকেশন। অর্থ হচ্ছে কি মাসের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, তাই না? মাসের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। এখন মনে করো মাসের শ্রেণীবিন্যাসটা কেন করব, তাই না? কারণ আমরা জানি যে আমাদের পৃথিবীতে বিভিন্ন প্রজাতির মাছ আছে, তাই না? এক একটা এক এক ধরনের, এদের গঠন আলাদা, খাদ্যাভ্যাস আলাদা, এদের স্বাদ আলাদা, তাই না? এগুলো করার জন্য তোমার আইডেন্টিফাই করার জন্য এবং আকার আকৃতির পার্থক্য যাদের বেশি একই রকম পার্থক্য থাকে তাদেরকে ইয়াতে শ্রেণীবিন্যাসে কি করছে আলাদা করে ফেলছে, তাই না? তারপরে আমরা মাছ কোন পর্বের, আমাদের যে প্রাণী জগতের যে পর্ব 10টা পর্ব, তার মধ্যে মাছ হচ্ছে কোন পর্বের? কর্ডাটা পর্বের অন্তর্গত। তাহলে পর্ব কোনটা? কর্ডাটা। এরপর তোমার উপপর্ব আছে, ক্লাস আছে, তাই না? বন আছে, শ্রেণী আছে, সেগুলো ভাগ হবে। তাহলে আমরা ক্লাসিফিকেশনটা একটু দেখি। পর্ব কি? কর্ডাটা। এটা আমরা জানি, কিন্তু বিভিন্ন পরীক্ষা আসে যে মাছ কোন পর্বের প্রাণী বা কোন পর্বের অন্তর্গত। তাহলে পর্ব হচ্ছে কর্ডাটা। উপপর্ব, এই পর্বকে আবার তোমার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। পর্বকে কর্ডাটা পর্বকে আবার করছে কি 4 ভাগে ভাগ করছে। কয় ভাগে? 4 ভাগে ভাগ করছে। কি কি আমরা একটু দেখে নিই। হেমিকর্ডাটা, হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, আর হচ্ছে ভার্টিব্রাটা। তাহলে যদি কোনো পরীক্ষা আসে যে কয়টা পর্বের উপপর্ব কয়টি, পারবো আমরা 4টা। যদি তোমাদের ওই যে বিভিন্ন ধরনের উদ্দীপক দিয়া বা সৃজনশীল অবজেক্টিভ আসে না যে কোনটা, তাহলে আমরা এই 4টা পারবো না। উপপর্ব কি কি? হেমিকর্ডাটা, সেফালোকর্ডাটা, ইউরোকর্ডাটা, ভার্টিব্রাটা। এখন উপপর্বের পরে কি? অধিশ্রেণী। এখন এই যে 4টা উপপর্ব, তাই না? এই 4টাকে কি ভাগ করছে? 4টাকে কিন্তু ভাগ করে নাই। এই প্রথম 3টার কোনো অধিশ্রেণী নেই। হ্যাঁ, শুধুমাত্র ভার্টিব্রাটাকে তোমার আবার 2টা অধিশ্রেণীতে বিভক্ত। এই 3টার কোনো অধিশ্রেণী নেই। শুধুমাত্র অধিশ্রেণী কার আছে? ভার্টিব্রাটা। ভার্টিব্রাটার অধিশ্রেণী 2টা কি কি? ন্যাথোস্টোমাটা, আরেকটা হচ্ছে আগানাথা। বুঝতে পারছি? এই 4টার কোনো অধিশ্রেণী নাই। শুধুমাত্র 4র্থ উপপর্বে ভার্টিব্রাটা, তার অধিশ্রেণী কয়টি? 2টি। একটা হচ্ছে নাথোস্টোমাটা আর একটা হচ্ছে দেখ বানান ভুল করছি, না হলে কি নেই আমি তো বলছি নাথোস্টোমাটা আগানাথা, তাই না? এখন আবার কি এই যে অধিশ্রেণী, অধিশ্রেণীর পরে হচ্ছে আবার শ্রেণী, ঠিক আছে? এখন এই শ্রেণী
লেপ্টালিয়া, এভিস, আর শেষেরটা হচ্ছে ম্যামালিয়া। ঠিক আছে, দেখো এখানে কিন্তু অধিশ্রেণী ছিল দুইটা, নাথষ্টমাটা আগানাথা। আগানাথার কোনো শ্রেণী নেই। নাথষ্টমাটাকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? ছয়টা শ্রেণীতে বিভক্ত। এখন এই অস্ট্রিচ ফিশ কিন্তু হচ্ছে অস্থি বিশিষ্ট। অস্থি বিশিষ্ট যেসব মাছ সেগুলো হচ্ছে তোমার এই অস্ট্রিচ ফিশ এর অন্তর্গত। বুঝতে পারছি? আর কনফ্লিক্ট ফিশ হচ্ছে তরুণাস্থি বিশিষ্ট যে সকল মাছ বিশিষ্ট সেগুলো হচ্ছে তোমার কনফ্লিক্ট ফিশের মধ্যে অন্তর্গত। অ্যামফিবিয়া হচ্ছে আমাদের যে সকল উভচর প্রাণী আমরা চিনি, উভচর যারা ডাঙায়ও থাকে পানিতেও থাকে, হ্যাঁ সেগুলা। এর মধ্যে আবার এই উভচরের মধ্যে আবার দুই ধরনের, একটা সরীসৃপ জাতীয় আর একটা হচ্ছে আসল। তাহলে এই রেপ্টালিয়া হচ্ছে সরীসৃপ জাতীয়। সরীসৃপ কোনটা? কুমির সরীসৃপ না? উভচর সরীসৃপ হতো। বলো সরীসৃপ প্রাণী কোনগুলো? এভিস কি? পাখি। আমাদের যত প্রকার পাখি আছে সেগুলো কি এই এভিস শ্রেণীর অন্তর্গত। এরপরে ম্যামালিয়া কি? স্তন্যপায়ী। কারা? বিশেষ করে মানুষ। না, সরীসৃপ পানিতেও থাকতে পারে, ঈশ্বর থাকতে পারে। এর সরীসৃপের আমার আলাদা আছে, ডেফিনেশন আছে। সরীসৃপ আর উভচরটা এটুকু লিখতে পারছি, বুঝছি। তোমাদের এই যে আমাদের মাছ যে পর্বের অন্তর্গত, তার মধ্যে আবার এই শ্রেণীতে দেখো এক একটা এক একভাবে বিভক্ত। তার মধ্যে মাছ যে আছে, মাছটা কিন্তু সাধারণত অস্থি বিশিষ্ট এবং তরুণাস্থি বিশিষ্টর মধ্যে ভাগ করা হয়েছে। এটা আবার আমরা আলাদা ক্লাসিফিকেশনে পাবো। এছাড়াও যে সকল প্রাণী আছে পর্দাটা পর্বের অন্তর্গত, তার মধ্যে আমাদের ক্লাসিফিকেশনে পাবো। এটা আবার ওই যে অন্তঃকঙ্কাল আছে না, তার উপরে হ্যাঁ ভিত্তি করে, সেটার উপরে আবার তোমার কারো তোমার হাড় দেখো মাছের ভিতর যে কাটা শক্ত নরম ইয়া থাকে, কঠিন থাকে, এগুলো